কি ব্যাপার, মুখ গুমরা করে দাঁড়ায় আছো কেন? বসো। যা বলবো বলো, আমার বসতে ভালো লাগছে না। আমার সাথে বসতে তোমার ভালো লাগছে না? আচ্ছা, তুমি আমার সাথে রাগ দেখে কথা বলতেছো কেন? আর তোমাকে দেখে তো আমি বুঝতে পারছি না, মানে মনে হচ্ছে যে কি তুমি পাল্টাই গেছো। আমি তোমার সাথে বসবো না, কারণ দুজনের রাস্তাটা হচ্ছে এখন আলাদা, আর পাল্টে যাওয়াটাই স্বাভাবিক। পাল্টে গেছো মানে? আচ্ছা, কি হয়েছে আমার খুলে বলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আগামী সপ্তাহে না আমার বিয়ে। কি? অসম্ভব! তুমি কি আমার সাথে মজা লইতেছো? না তন্ময়, সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তোমার সাথে একটু মজা করছি না। আমি তোমাকে কতদিন ধরে বলছি তুমি চাকরি করো না ব্যবসা করো, কিছু একটা করো, তুমি তো কোনো কিছুই করোনি। এমনকি আমার বাসায় বিয়ের প্রস্তাবও পাঠানোনি। আর এদিকে এদিকে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলছে, আর পাত্র লন্ডনে। তার মানে টাকা পয়সাওয়ালা লন্ডনে জামাই পেয়ে রাজি হয়ে গেলা? আমার আর তোমার ভালোবাসার কথা একবারও চিন্তা করলো না? কি করবো আমি? এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। শোনো, তুমি যদি ওই লন্ডনের পাত্রকে বিয়ে করো, তাহলে এতদিনের যে সম্পর্ক, সে সম্পর্কের কি হবে? আমার কোনো কথা তুমি গুরুত্ব দাওনি। এখন তো আমি আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না। প্লিজ নাদিয়া, একবার আমার কথা ভাবো। আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমরা পালাই গিয়ে বিয়ে করে ফেলি। না তন্ময়, আমি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো না। আমি আমার বাবা মায়ের মুখে চুনকালি লাগাতে পারবো না। এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আমাকে তুমি ক্ষমা করে দিও, আর তুমি ভালো থেকো। ভালো থাকবো না? ভালো থাকতে চাইলে কি ভালো থাকা যায়? ঠিক আছে, তুমি যদি লন্ডনের পাত্র পায়ে সুখে থাকো, তাহলে আমার কিচ্ছু বলার নাই, কারণ তোমার সুখই আমার সুখ। ভালো থাকো তুমি। বুঝলাম, তোমার লন্ডনের ছেলের সাথে বিয়ে হয়েছিল, তারপর কি হলো? বিয়ের পরে কিছুদিন আমার খুব ভালো সময় কেটেছে। মন খারাপ নেই, কোনো সমস্যা নেই? না, বললাম তো কোনো সমস্যা নেই। আসলে মন খারাপ থাকার কত, নতুন একটা জায়গাতে আইসো, মা বাবারে ছাড়িয়ে আইসো, মন তো খারাপ থাকবো। আর আসলে আমিও চিন্তা করতাম, নয়া বিয়া করছি, আমার তো উচিত আছিল যে নয়া বউরে লিয়া ননে ফাঁকাইতাম। আসলে সময় দিয়ে আমি খুলে দিতাম পারলাম না, বুঝছো? ঠিক আছে, আজকে নয় আমরা বাইরে কোনো বাহানিত পারো। আরে না না, আমি যাব না, তুমি যাও। আরে বাবা চলো, ভালো লাগবে। আরে না বাবা, বললাম তো আমি যাব না, তুমি যাও। তারপর কি হলো? তারপর কিছুদিন পর। কালই সাহেব, মন কি খারাপ লাগছে? না বাবা, আসলে জামাই বাবাজি লন্ডন যাইতেছে দেখে মনটা যেমন আনন্দ লাগতেছে, আর পাশাপাশি একটু কেমন মনটাও খারাপ লাগতেছে। আমার জামাই বাবাজি আমার মেয়েটারে বিয়া করার কয়েকদিন পরেই তো চলে যাইতেছে। কালী সাহেব, না যাইয়া তো কোনো উপায় নাই। না গেলে তো আবার ওইদিকে তার অনেক টাকা পয়সার ক্ষতি হয়ে যাবে, তাই না? সে বাবাজি কি যাওয়ার জন্য রেডি? জি আব্বা। আব্বা, ফ্লাইটের সময় গেছে, আর যদি একটু দেরি করি তো ফ্লাইট মিস হবো আব্বা। ঠিক আছে বাবাজি, যাও, ভালোভাবে থাইকো, শরীর প্রতি যত্ন রইও, আর খাওয়া দাওয়ার সময় মতো করো, আমাকেও চিন্তা করো না, ঠিক আছে? আব্বা, আপনারা প্রতি শরীরের প্রতি যত্ন নিবা আব্বা। খারাপ মারে কইবা আমরা লাগে দোয়া করতাম, আমার লাগে দোয়া করতাম। আমার হালার কথা কইরাম আব্বা, মানে না ছেলের কথা কইরাম, ঠিকানা গেলে আমি তার একটা ব্যবস্থা করবো। আর তার কথা চিন্তা করবো না আব্বা, লন্ডন যাওয়ার পরেও আমি তার ব্যবস্থাটা করলেও করবো। বাবাজি, দোয়া করি তুমি ভালোভাবে পৌঁছাও, তারপর যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটারে তোমার কাছে নিয়ে যাবে। এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, যত দ্রুত সম্ভব বাবি সাহেবকে নিয়ে যাবেন। তা বুঝলাম, কিন্তু বাবাজি তোমার এই যে এত বড় বাড়ি, তুমি এখান থেকে চলে গেলে বাড়িতে থাকো কেডা?